ইসলাম কোরআনকে আমাদেরকে শিখায় নারীরা বাইরে যাবে, কর্মসংস্থান করবে। আল্লাহ নবী নিজে বলছেন, যারা নামাজের মধ্যে ঘুমায় ঝিমায়, এরা হলো মুনাফিকের আলামতের একটা। নাউজুবিল্লাহ বলেন। আপনি এখানে বুজুর্গি দেয় বলবেন, নামাজের মধ্যে একেবারে বুজুর্গি দিয়ে আল্লাহু আকবার, এটা কি বুজুর্গি হইল? ইত্রামির। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতে শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যখন মিম্বর থেকে কোনো কথা আসে, প্রথম চিন্তা করবেন যে কথাটা সঠিক কিনা। যদি সঠিক হয়ে থাকে তাহলে আর কোনো কথা নেই, কথা মেনে যাব। প্রথম চিন্তা কি থাকবে? কথাটা সঠিক কিনা, যৌক্তিক কিনা। যদি দেখেন সঠিক, তাহলে আর কোনো চিন্তা নাই, আর কোনো ধান্দা নাই, একটাই কাজ, সেটা হলো মানা। সেটা কি? এই জন্য জুমার মসজিদে এসে যারা নিচের দিকে তাকায়া ঘুমের তাকবীরে তাহরিমা বাইন্দা এখানে আরামসে ঘুমান, এটা তো ঠিক না। যেই কোনো লেকচার, এটার একটা আদব আছে, একটা সুন্নাহ আছে, শ্রোতাদের একটা সুন্নাহ আছে, বক্তার একটা সুন্নাহ আছে। শ্রোতাদের সুন্নাহ হলো, এটা হলো প্রথমে একেবারে বক্তার মুখের দিকে তাকায়া, চোখের দিকে তাকায়া কথা শ্রবণ করা, এটা হলো শ্রোতাদের পক্ষ থেকে সুন্নাহ। কথা কি বুঝতে পারছেন? এখন আপনারা দেখবেন কথাটা সঠিক কিনা। যদি দেখেন সঠিক, মানবেন, অসুবিধা কি। আর যদি দেখেন সঠিক না, যেটা সঠিক সেটা বলবেন যে ওইটা তো বলছিলেন সঠিক না, এটা সঠিক। এই হলো দলিল না দিল্লা, আমি মানবো, কোনো অসুবিধা নেই। আমরা একে অপর থেকে শিখবো, শিখার নিয়তে আসবো, শিখার নিয়তে বলবো, শিখার নিয়তে শুনবো, তাহলে কোনো গ্যাঞ্জাম নাই। ঠিক কিনা বলেন? আর যদি বলি আমি সব জানি আর বাকিরা কেউ জানে না, তখনই তো সমস্যা। তাহলে আমাদের প্রথম কথা থাকবে যে মিম্বর থেকে কোনো কথা আসলে যদি দেখেন সেটা সঠিক, দল মত নির্বিশেষে সেই কথাটা মানা, এটাই বাঞ্ছনীয়। এটা এলাকার দাবি, এটা সমাজের দাবি, এটা ইসলামের দাবি, মুসলিমের দাবি। ঠিক কিনা বলেন? এই জন্য যে মাথা নোয়ায় ঝিমানো যাবে না। যদি বেশি অসুস্থতা থাকে ভিন্ন হিসাব, অসুস্থতা থাকতে পারে, শরীরের কন্ডিশন ভালো না, তবুও মসজিদে আসছি, আলহামদুলিল্লাহ, আপনাকে স্বাগত। তবে যারা সুস্থ আছি আমরা, আমাদের সুস্থতা এটা নামাজের মধ্যে প্রকাশ করতে হবে। এইটা ইমানের একটা পরিচয়। আল্লাহ নবী নিজে বলছেন, যারা নামাজের মধ্যে ঘুমায় ঝিমায়, এরা হলো মুনাফিকের আলামতের একটা। নাউজুবিল্লাহ বলেন। আপনি এখানে বুজুর্গি দেয় বলবেন, নামাজের মধ্যে একেবারে বুজুর্গি দিয়ে আল্লাহু আকবার, এটা কি বুজুর্গি হইল? ইত্রামির। আল্লাহর নামটা নেবেন একেবারে স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠে, আল্লাহু আকবার। আওয়াজ দিলেই যেন শয়তান উঠতে দৌড় মারে। আপনি যেন তাকবীর দিতেছেন, এই তাকবীরে শয়তান কান্দে এসে বসবে। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় নরম, কোন জায়গায় গরম, এটা বুঝতেই হবে। দেখবেন নামাজের ভিতরে সব জায়গায় গরম নাই। জোহর নামাজে গরম আছে, ঠান্ডা। ইমাম সাহেব যে কি যে বলে কেউ জানে না। আসরের নামাজে গরম আছে, এগুলো সব আপনাদের জন্য। এশার দ্বিতীয় 2 রাকাতে কোনো গরম আছে? মাগরিবের লাস্টের 1 রাকাতে নাই। এখানে বলছে যে তুমি নরম হয়ে চলো, মাঝে মাঝে গরম আছে। ফজর দিন শুরু করতেছে পুরাটাই গরম, পূর্ণ 2 রাকাত কি ঠান্ডার কোনো সুরত আছে? পুরো আওয়াজ দিয়া দিন শুরু করতেছে, আওয়াজ দিয়া। আবার দিন যে শেষ হইতেছে এশার নামাজ, প্রথম 2 রাকাতে কোনো ঠান্ডার কোনো আলামত আছে? পুরা গরম। আবার রাতের যে শুরু, সেখানেও গরম, মাগরিবের নামাজ। তাহলে কিছু জায়গায় আল্লাহ গরমের ব্যবস্থা, কিছু জায়গায় ঠান্ডার ব্যবস্থা। এই গরম ঠান্ডার স্রষ্টা কে? মাঝে মাঝে আমাদেরও গরম হইতে হবে, ঠান্ডা হইতে হবে। ঠিক কিনা বলে? সব জায়গায় ঠান্ডা। নবী মোহাম্মদ সবসময় ঠান্ডা ঠান্ডা কথা বলছে। উনিও তো সাথে মানে বিভিন্ন আলেমদের ব্যাপারে কথা বলতেন।
নবী মুহাম্মদের ঠান্ডাটা দেখছেন, গরমটা দেখেননি? প্রত্যেক মুসলমানের ভিতরেই এই ঠান্ডা গরমের সিফত থাকা জরুরি। জায়গা বিশেষ গরম, জায়গা বিশেষ ঠান্ডা। সব জায়গায় ঠান্ডা হলে তো সমস্যা, সব জায়গায় গরম হলে সমস্যা, পেট খারাপ হয়ে যায়, ঠিক না? তো মসজিদের যে বয়ান শোনার যে নিয়ম, এটা হলো মুখের দিকে তাকায় শ্রবণ করা। এটা আসর হয়, যদিও আসরটা বেশিক্ষণ থাকে না, কারো থাকে 2 দিন, কারো থেকে 3 দিন, কারো 1 দিন, কারো সালাম ফিরান পর্যন্তই আসর, এরপর শেষ। জুমার মসজিদের বয়ান অনেকের সালাম ফিরানো পর্যন্তই শেষ। সালাম ফিরে ডানে বামে, তারপর আমি যে কোন এলাকায় ছিলাম এটার কোনো খোঁজ খবর নেই, এখন আমি আমার দায়িত্বে চলি। এইটা কোনো সচেতন এই সৈনিকের কাজ না। আমরা যারা মুসলিম, আমরা কিন্তু খালি মুসলিম না, আমরা এক একজন ইসলামের সৈনিক। কথা বলেন ঠিক কি? সে বুড়া হন আর বুড়া হন, যেই হন, আমরা ইসলামের কি সৈনিক। যখন রাস্তায় হাঁটে কি আকায় বাকায়া না স্ট্রেট হাঁটে, বুকটা টান করে। আমরা যে মসজিদে বসলাম, এই যে উজু গোসল করে সুন্দর জামা কাপড় পরে, গলার কোনো আওয়াজই নেই। আওয়াজ তেমন ভাবে দিতে হবে যেন বাতিল উঠতে দৌড় মারে। কিন্তু আমাদের আওয়াজ এমন, সব বাতিল এসে চাপবে, জানে যে এই জাতির উপরে যদি কাঁধে ভর করে বসি কোনো অসুবিধা নেই। এমন সুযোগ কি বাতিলকে দেওয়া যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, দেওয়া যাবে? দেওয়া যাবে না। তো মিম্বর থেকে যে কথাটা প্রথমে আসবে, আমাদের প্রথমে অ্যাটেনশন থাকতে হবে যে কথাটা সঠিক কিনা। যদি সঠিক হয় নির্দ্বিধায় মানবো। ইমাম এটা কোন এলাকার, কোথেকে আসছে, বাড়ি কই, এগুলো যাচাই করার দরকার নেই। আমি দেখবো কথাটা সঠিক কিনা। এই জন্য আবার আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, অনেকে এটাকে আবার হাদিসও বলছে, আমি জানি না এটা হাদিস কিনা, তবে কথাটা সঠিক। কথাটা হলো এরকম, আরবিতে কথাটা হলো এরকম যে উনজুর মা কল, তুমি খেয়াল করো এই বক্তা কি বলে, ওয়ালা তানজুর মান কল, তুমি এইটা খেয়াল করো না যে কে বলে, ব্যক্তিটা কে এটা দেখো না, তুমি কথাটা কি সেটা দেখো। আপনি যদি ব্যক্তি দেখেন, অনেক তর্ক বিতর্ক আসবে, আপনার রুচির সাথে মিলবে না, বয়সের সাথে মিলবে না, সমাজের সাথে মিলবে না, দেশের সাথে মিলবে না, খ্যাসের সাথে মিলবে না, অনেক জায়গায় দেখবেন আপনার সাথে মিল নেই। তাহলে আপনি তার কথা মানবেন কিভাবে? আর যদি আপনি ব্যক্তি বিশেষ মানার চেষ্টা করেন, আপনি কাউকেই মানতে পারবেন না, কারণ সব ব্যক্তির ভিতরে দোষ আছে না নাই? আর যদি আপনি খেয়াল করেন যে কি বলে, কথাটা কি, এই কথাটা যদি সঠিক হয়, মানার মতন হয়, মেনে যান না, অসুবিধা নেই। শয়তানের কথা বলে যদি কথা সঠিক হয়, মানে কথা বলেন। এখন অনেকে চুপচাপ রয়েছে, কারণ এই বিষয়ে তো সঠিক জ্ঞানটা আমাদের অনেকেরই জানা নেই। শয়তানের কথা সবসময় মিশা হয় না, হাসা হয়। এর মধ্যে হাদিসের মধ্যে আসছে, শয়তান চুরি করতে গেছিল বারবারই হযরত আবু হুরায়রার কাছে, গনিমতের মাল চুরি করার জন্য বারবার গেছে। সর্বশেষ উনি ধরে ফেলছে, প্রতিবারই ধরছে, শেষের বার ধরছে আর ছাড়বি। শয়তান বলছে, তুমি আমাকে ছেড়ে দাও, এমন একটা আমল তোমাকে শিখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কি আমল? শয়তান তাকে আয়াতুল কুরসি শিখেছে। আচ্ছা, শয়তান কি সবসময় সত্য বলে? মাথা লড়ান না, মুখে বলে। এই কথা তো পর আল্লাহ নবীর কাছে গেছে, ওর আল্লাহ নবী বলছেন, তোমার কাছে যে লোকটা আসছিল আর যে তোমার আয়াতুল কুরসি শিখেছে, এই হলো শয়তান। তো শয়তান হলো যে তোমার যে শিখাইলো, শিখানোটা সঠিক। শয়তান তো অনেক বিদ্যা বুদ্ধির অধিকারী ছিল না। আপনি দেখবেন কথাটা সঠিক কিনা। কথা কি বুঝতে পারছি ভাই? এটা পরিবারের ভিতরও, বিবি আমার অধীনে থাকে, এই জন্য বিবির কথা মানাই যাবে না, এটা তো ঠিক না। আপনি দেখবেন যে বিবি কথাটা সঠিক বললো কিনা, পরামর্শটা সঠিক দিল কিনা। যদি সঠিক দেয় আপনি মানেন না, সমস্যা কি? দলের কর্মী অনেক নিচে মনে করে, আপনি যদি কর্মী নজরে দেখেন, তার কথা মানার প্রশ্নই আসেন, সে অনেক নিচে। আর আপনি যদি দেখেন যে কথাটা সঠিক বলছে কিনা, কথাটা সঠিক কিনা, তখন আপনি মানেন, সমস্যা কোথায়? এরকম প্রত্যেক লাইনে। যাই হোক, কথাগুলো এতগুলো কথা বলার উদ্দেশ্য ছিল না, তবে আপনাদের অ্যাটেনশন পাওয়ার জন্য কথাগুলো বলা আছে। মিম্বর থেকে যে কথাটা আসবে, প্রথম কাজ হলো আমাদের কথাটা সঠিক কিনা। যদি সঠিক হয় আমরা মানবো, পারবো না ইনশাআল্লাহ ভাই? হজের আলোচনা আমরা করতেছিলাম, আমরা হজের আলোচনার কিছু কথা আমরা কোরআন হাদিস থেকে শুনবো, সর্বশেষ শুনবো হজের থেকে আমরা শিক্ষাটা কি পাইলাম।
আমরা এই শিক্ষাটা নিয়ে ইনশাআল্লাহ আজকের বয়ান শেষ করব। ইনশাআল্লাহ বলো, শিক্ষা যেটা পাবো, শিক্ষা যেটা শুনবো, এটা মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো দোয়া শুনেছেন, কবুল করেছেন এবং সেগুলোকে বাস্তবায়ন করেছেন। এর মধ্যে একটা দোয়া হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে ফেললেন, অনেকগুলো দোয়া করেছেন। তার মধ্যে একটা দোয়া হলো وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। আল্লাহ তাআলা বলতেছেন, স্মরণ করুন সেই দিনের কথা যখন ইব্রাহিম আমাকে বললেন, ইব্রাহিম এই দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে নিরাপদ শহর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। বালাদান আমিনা বানা, নিরাপদ শহর, শান্তির শহর, শান্তির শহর হিসেবে আপনি আমার এই শহরটাকে কবুল করেন। এই দোয়া করলেন হযরত ইব্রাহিম, কবুল করলেন কে? আবার দোয়া করলেন ওয়ারযুক আহলাহু মিনাত সামারাত। আল্লাহ, এই শহরে আমার যে পরিবার আছে এবং যত পরিবার দুনিয়ার দিক দিগন্ত থেকে এই শহরে আসবে, সবাইকে আপনি উত্তম উত্তম ফলের রিজিকের ব্যবস্থা করে দিন। সামারত বলছে, সামারত মানে ফল ফলাদি। এই জন্য আরবরা দেখবেন ফল ফলাদি খায়ও বেশি। ফল ফলাদি স্বাস্থ্যকর খাবার, আবার যারা খায় তারাও সুস্থ থাকে বেশি, ভালো, ঠিক না? আরবরা দেখবেন উঁচা লম্বা বা সুস্থ থাকে বেশি। যেমন খায় তেমন ইবাদত করে। দোয়া করলেন যে ফল ফলাদি দিবে, কারণ ফল ফলাদি রিজিক মানে খাবারের যে রিজিকটা, এটা অত্যন্ত নেয়ামতের রিজিক। সুবহানাল্লাহ বলে। জান্নাতের ভিতরে দেখবেন কোনো সিয়াম নাই, কোনো নামাজ নাই, কোনো হজ নাই, কিন্তু খাওন আছে। আলহামদুলিল্লাহ বলে। আবার খাবারও কি একেবারে আপেল গাছের যে আপেলটা সামনে এসে লটকে থাকবে। দুনিয়ার আপেলও আপেল আর জান্নাতের আপেলও আপেল। সুবহানাল্লাহ। আপনি কামড় দিবেন একটা, এক কামড়ে আপনার পুরো মুখ রসে ভরে যাবে। সুবহানাল্লাহ। এক কামড়ে 70 রকমের স্বাদ আপনার জিহ্বার ভিতরে ঘোরাফেরা করতে থাকবে। তো ফল ফলাদির জন্য দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার খাবে কারা? বলতেছে মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা কিয়ামত দিবসের উপর ঈমান এনেছে, এই সমস্ত বিশ্বাসী যারা, তারাই এই শহরে আসবে, নিরাপদে থাকবে এবং ফল ফলাদির মতো উত্তম রিজিক তারা আহরণ করবে। সুবহানাল্লাহ। বেঈমানদের জন্য কোনো দোয়া নাই। দোয়া কাদের জন্য? ঈমানদারদের জন্য। সারা দুনিয়ার বেঈমানরা তো চলতেছে ঈমানদারদের বরকতে, ঠিক বলে না? সারা দুনিয়ার বেঈমানরা চলে কাদের বরকতে? সারা দুনিয়ার সমস্ত বেঈমানরা হইল ওই বিবাহের ওই জামাইয়ের সঙ্গীর মতো, আর ঈমানদাররা হইল জামাইয়ের মতো, মানে বর যতক্ষণ না আসে ততক্ষণ যেরকম আয়োজকরা খানা পরিবেশন করে না, ঠিক তদ্রুপ ঈমানদাররা যতদিন থাকবে ততদিন খানা পরিবেশন হবে। যেই দিন ঈমানদার বিদায় হয়ে যাবে, ওই দিন কাফেররা খাবার দাবার পাবে না। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর নিজামকে ধ্বংস করে দেবে। পৃথিবীর নিজামই ঠিক আছে শুধু ঈমানদারদের কারণে। ঈমানদারদের জন্য দোয়া করলেন যে আল্লাহ, এই শহরটা তাদের জন্য নিরাপদ করে দিন এবং ফল ফলাদির রিজিক দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ফল ফলাদির সিজন চলতেছে, আম, লিচু, কাঁঠাল আসবে সামনে। নিজেরাও খাবেন, পরিবার পরিজন আত্মীয় স্বজনদেরকে দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে নিজের গলা পর্যন্ত খায়েন না। যাদের মা বাবা আছে, নিজেরা লিচু দিলার আগে মার কাছে আগে পাঠায়। আত্মীয় স্বজন যারা গরিব, বাবার বোন, ফুফু, মায়ের বোন, খালা, এই জাতীয়, ওনাদের কাছে ফল ফলাদি পাঠানোর চেষ্টা করুন। 5 কেজি না পারলে 1 কেজি পাঠান, তবুও পাঠান। আবার সেই সাথে মসজিদ মাদ্রাসা যারা আছে আশেপাশে আপনাদের চিনা জানা শোনা, তাদেরও খেদমত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
তো এই নিরাপদের দোয়া করলেন। অতএব হজে যারা যাবে তারা নিরাপদ, তারা খাবে উত্তম ফল ফলাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মক্কার জন্য কবুল করলেন, এইজন্য মক্কায় ফল ফলাবে অনেক। আবার মদিনার জন্য আল্লাহ নবী দোয়া করছেন, দোয়া আবার আজীব দোয়া। মদিনার জন্য আল্লাহ নবী দোয়া করছেন যে আল্লাহ, আপনার বান্দা, আপনার খলিল মক্কার জন্য দোয়া করেছে ফল ফলাবে, আর আমিও আপনার বান্দা, আপনার নবী, আমিও দোয়া করতেছি মদিনার জন্য ফল ফলাবে। আপনি মক্কার থেকে দ্বিগুণ ফল ফলাবে মদিনায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। দোয়ার স্টাইলটা কি? তো মদিনায়ও ফল ফলাদি তুলনামূলক দেখা যায় বেশি আছে। সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে অনেক হাজিরা একটু ভুল করে ফেলেন, শব্দগত ভুল, ভাষাগত ভুল আছে কিছু। এই ভুলের কারণে অনেক সময় আমরা অনেক পিছনে পড়ে যাই, আমরা বুঝতে পারি না। আমরা অনেক সময় বলে ফেলি মক্কা থেকে মদিনাই ভালো, অথবা বলি মক্কা থেকে মদিনার দাম কম। মানে জিনিসপত্রের শব্দগুলো এইভাবে ব্যবহার না করা। কি বলতে হবে? কেনাকাটার ক্ষেত্রে বেশিরভাগ এই কথাগুলো আসে। বলবেন এটা যে মক্কার বরকত আমরা গ্রহণ করব, মদিনার বরকত আমরা গ্রহণ করব। বলেন কি বলবো আমরা? মক্কার বরকত আমরা গ্রহণ করব, মদিনার বরকত কি গ্রহণ করব। কোন বরকত কি ছোট নাকি? কোন বরকতই ছোট না। আবার বিশেষ করে খাবার দাবারের ভিতরে দোষ ধরে। মক্কার ভিতরে একটু খাবার দাবার ভালো হয়, মদিনাতে একটু খাবার দাবার একটু নরমাল হয়, অথবা উল্টোও হয়। তো এক বুজুর্গ মদিনাতে সফর করতেছে, তো ডাল, ভাতের সাথে ডাল দেয়। দেখেন ম্যাক্সিমাম হোটেলে যে কোনো তরকারির সাথে একটা ডাল আছে, ঠিক না? তো ডাল খেয়ে বলতেছে যে ইস, মদিনার ডাল অনেক টক, মদিনার ডাল কি অনেক টক। তো আল্লাহর নবীর সাথে তার কানেকশন আছে, সে ওইরকম লেভেলের, এই মহাব্বতের। স্বপ্নে আল্লাহর নবী তাকে দেখাইছে, তুমি মদিনার ডালকে টক বলো, তোমার মদিনা আসার কোনো অধিকার না, তুমি মদিনা থেকে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন এই কথার আওয়াজ, এই কথার স্বপ্ন ওই লোক দেখার মতো ক্যাপাসিটি রাখে, তাই দেখছে। আমরা কি দেখার ক্যাপাসিটি আছে আমাদের? তো অন্তত এই শব্দ ব্যবহার থেকে তো আমরা বাঁচতে পারি। এই ঘটনা যেদিন থেকে আমি পড়ছি, তারপর থেকে মদিনা আর মক্কার কোনো দোষ আমার ভিতরে নাই। মদিনার সব আমার কাছে ভালো, মক্কার সব আমার কাছে ভালো। এমনকি মক্কার নেতরও আমার কাছে ভালো। আমি তাকে বুক ভরে জবান খুলে তাকে আমি সালাম দেই, মক্কার নেতর হওয়ার কারণে। যে আল্লাহ তাকে মক্কার নেতরের জন্য কবুল করছে, আমার ভেদও করেন। কথা বলেন ঠিক কিনা? মক্কার সামনেই তো দেখুন ওই যে রাস্তাটায় মাঝে মাঝে ড্রেন খারাপ হয়ে যায়, ময়লা পরিষ্কার করে, আপনারা দেখেন না এগুলো? তারপরে সুইপাররা কাজ করে, ময়লাগুলো সাফ করে, দেখছেন কিনা? আমি কিন্তু তাদের দিকেও মানে মহব্বতের দৃষ্টিতে তাকাই, যে হ্যাঁ, তোমার তো আল্লাহ তাআলা মক্কার অলিগলি পরিষ্কার করার জন্য নির্ধারণ করছে। এখন সে যদি ওইটাকে বরকত মনে করে, ভাগ্য মনে করে, নিয়ামত মনে করে গ্রহণ করে, তাহলে তো সে ভাগ্যবান। ঠিক কিনা বলেন? খায়ের যে কথা বলতেছিলাম, তো এই জাতীয় শব্দগত ভুল এগুলো যদি আমাদের ভিতরে না থাকে, ইনশাআল্লাহ পরে এরকম আরো আছে, এগুলো আপনারা শুনতে শুনতে, দেখতে দেখতে শিখবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মক্কা মদিনার আদব ইহতিরাম লক্ষ্য করে চলার তৌফিক দান করুন, বলি আমিন। আজকে জিলহজ মাসের কত তারিখ জানেন আপনারা? এই জিলকদা মাসের আজকে হলো প্রায় 24 তারিখ, ঠিক না? তার মানে হলো আগামী যে জুমা আমরা পাবো, এটা জিলহজ মাসের জুমা হবে। কোন মাসের জুমা? জিলহজ মাসের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে, সেই বিষয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন হজ কেন্দ্রিক আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন কোরআনুল কারীমে এবং রাসূলের বাণীর ভিতরে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আল হাজ্জু ওয়াফিদুন আলাল্লাহ, যারা হাজী তারা হলো আল্লাহ তাআলার সেনাবাহিনী, প্রতিনিধি দল। যারা হজ করেন তারা আল্লাহর কি বলেন? প্রতিনিধি দল। মানে আল্লাহর প্রতিনিধি হয়ে তারা মক্কার জমিনে আসে, এটা আল্লাহ নবী বললেন।
ওয়ামান ওয়াফাদা আলাল্লাহ আকরামাহুল্লাহ, যারা আল্লাহর প্রতিনিধি হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি হওয়ার কারণে তাদেরকে সম্মানিত করে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিনিধি হওয়া কি চারটিখানি কথা নাকি? সামান্য সরকারের পক্ষ থেকে কোনো পিয়ন যদি ঘোষণা করেন, সেই পিয়নের কথা আমরা মানি। কথা বেরোয়েছে কিন্তু পিয়নের মুখ থেকে, কিন্তু আমরা কি পিয়নের মুখ থেকে শুনি না মনে করি এটা সরাসরি সরকারই বলছে, সরাসরি সরকার বলছে এটা মনে করি না? কারণ পিয়নের এই এলান শুনে যদি আমরা না মানি, পরবর্তীতে অকারেন্সে পড়লে সরকার আমাদেরকে গ্রেফতার করবে, জেলে নিবে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি দল হলো এই হজের যারা যাত্রী, আল্লাহ তাআলার প্রতিনিধি দলে যে আমরা যারা সামনে আছি, সমস্ত বনি আদমই আল্লাহ তাআলার প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের যে নিয়ম কানুন, যে বিধিনিষেধ, এইটা যদি কেউ মেনে চলে সঠিকভাবে সে প্রতিনিধি দলে সাব্যস্ত হবে, আর না চললে সে সাব্যস্ত হবে না। কিন্তু প্রতিনিধি দল হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। আল্লাহ বলেন, যারা আমার প্রতিনিধি দল হবে আমি তাদেরকে সম্মানিত করব। সরকারের পিয়নের যদি সরকারের কারণে সম্মান হতে পারে, তাহলে আল্লাহ তাআলার প্রতিনিধি দল হওয়ার কারণে আমরা কি সম্মানিত হতে পারি না? হ্যাঁ। এবার আল্লাহ নবী বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, সমস্ত হাজিরা যারা হজ করে, সমস্ত উমরাকারীরা যারা উমরা করে, এই সবাই হলো আল্লাহ তাআলার প্রতিনিধি দল। এখন আপনারা বলবেন যে প্রতিনিধি দল হইলে লাভটা কি? আল্লাহ সম্মান করলো বুঝলেন, সম্মানটা তো নিজের ভিতরে রইল, দেখাতে পারতেছি না কারণ দেখানো লাগবে না, আপনাদের একটা সম্মান আছে। এটা আল্লাহ নবী বলেন, এই আল্লাহ তাআলার এই যারা হুজ্জাজ, যারা উমরা করে, হজ করে, ইনদাউহু আজাবাহুম, এই হাজিরা উমরাকারীরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো দোয়া করে, জায়েজ দোয়া, নেক দোয়া, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে কবুল করে নেন। এটা কি কম বড় পাওয়া? আওয়াজ দিয়ে বলতে হবে, কম বড় পাওয়া এটা যে আপনার দোয়াটা আল্লাহ কবুল করতেছে। আপনার পয়সা পাতি নাই, দোয়া চান, আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ পয়সা পাতি দেন। ওই ভিডিওতে একবার দেখলাম, এক লোক কাবা শরীফ ধইরা চোখটা উপরের দিকে দিয়ে তাকায় ফুলুস 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 বলছে। 3 বছর পরে সেই আবার ভিডিও করে দেখাইতেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? আর আপনি চাইছেন ফুলুস, আল্লাহ দেখছে যে আপনার ফুলুস দিলে কোনো সমস্যা নাই, তো আল্লাহ দিয়ে দিবে। পয়সার কি অভাব আল্লাহর কাছে? আওয়াজ দিয়ে বলেন, অভাব নেন, অসুবিধা কি? আপনার যদি পয়সা আখিরাত ধ্বংস না হয়, সারা দুনিয়ার মালিক হয়ে যান, অসুবিধা নাই। আর যদি পয়সা পাওয়ার পরে ফজর নামাজে মুসল্লিগো নামাজ পড়তে আসতে দেন না, লিফট ছাড়েন না, তাইলে পিঠের চামড়া থাকবে? সব বাড়িওয়ালাদেরকে বলতেছে এই কথা, যারা বাড়িওয়ালা হওয়ার কারণে মুসল্লিরা ফজর নামাজ আসতে চায়, আপনি আসতে দেন না, লিফট বন্ধ করে রাখেন, গেট খোলেন না, দারোয়ান ওইভাবে ট্রেনিং দেন না, পিঠের চামড়া থাকবে মরার পরে? আওয়াজ দিয়ে বলেন না, কোনো থাকবে? আপনি বলবেন যে হুজুর আপনি দেননি। আমার বাসার যারা ভাড়াটিয়া, আপনি খোঁজ খবর নেন, বিদ্যুৎ অফিসের একজন আছে 9 তলা থেকে না ইমাম মসজিদে আসে। একদিন আমি যাই দেখি যে উনি, আমার তো 2 তলা বাসা, আমার তো লিফট লাগে না, উনি হাঁটা শুরু করছে। আমি বললাম ভাই কোথায় যান আপনি? বাসায় যাই। বাসা কয় তলা? 9 তলা। আমি লিফটে যান। লিফটে এই মুহূর্তে সারা নিষেধ। কে বলছে সারা নিষেধ? মালিক পক্ষ। আমি বললাম যে এখনই সারেন লিফট। মালিক পক্ষ লাগে আমি বুঝি, কারণ ওই বাসার মালিক তো আমিও একজন। সাথে সাথে লিফট ছাড়ছে, আর আমি বলে দিছি ফজরে যারা আসবে, নামাজের কারণে আসা যাওয়ার কারণে কখনো যদি লিফটের টাইমের শিডিউলে বন্ধ থাকেও, শুধুমাত্র নামাজীদের নামাজের সম্মানের কারণে লিফট ওপেন করে দিবে। এই কথা যদি আমি একজন ইমাম সাহেব বলতে পারি, একজন মুসলিম হিসেবে বলতে পারি, আপনি কোন বাড়িওয়ালা হয়েছেন মিয়া? আপনি ফজরের নামাজের নামাজীদের জন্য আপনি লিফট ওপেন করতে পারেন না, গেট ওপেন করতে পারেন না? যদি আপনি না পারেন, আপনি এই জমানার একটা অভিশপ্ত লোক। কথা বলেন ঠিক কিনা? কিসের মুসলমান হয়েছেন আপনি? কি পরিমাণ গোটা খাওয়া দরকার আপনার খবর আছে মিয়া? আপনি মৃত্যুর পর আপনার অবস্থা কি হবে? 2-4 পয়সাওয়ালা হয়ে, আপনি বাড়িওয়ালা হয়ে আজকে আপনি গেট ওপেন করেন না। আল্লাহ তাআলা যদি আপনি নামাজের গেট ওপেন না করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের গেটকে ক্লোজ করে দেবেন, ওপেন করবেন না। এটা ইকরামী বান্দারের কথা না, সাংঘাতিক দুঃখজনক কথা। এটা
এইটা কি কোনো অনিসলামিক রাষ্ট্র? আওয়াজ দিয়ে বলতে হবে। এইটা কি কোনো নাস্তিকদের রাষ্ট্র? মুসলমানদের রাষ্ট্র। আপনি নিজে মুসলিম, বাড়িওয়ালা মুসলিম, মিয়া আপনার বাড়িতে একজন নামাজ নিরাপদ না, তার নামাজ নিরাপদ না, সে নামাজ আসতে পারে না, দুঃখ প্রকাশ করে অনেক মুসলিম। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি যদি এই কথা ঘোষণা করি যে কোন বাড়িওয়ালা যদি মারা যায় আর যদি জানতে পারি সে নামাজিদের জন্য গেট ওপেন করতো না ফজরে, তার জানাজার নামাজ আমি পড়বো না, এটা কি আমার অন্যায় হবে? এটা কত বড় দুঃখজনক কথা বলেন। আপনি কি মরার পরে বাড়ি নিয়ে যেতে পারবেন? আপনি দারোয়ান রাখার সময় বলবেন যে তুমি প্রত্যেক ফজরের নামাজের সময় গেট ওপেন করে দিবা, তোমার ডিউটি শুরু ফজর থেকে, আর ঘুমায় যাবে তুমি 10টার পরে। এত ব্যস্ততা আমাদের সারা রাত গেট খোলা রাখা লাগে 11টা 12টা 1টা পর্যন্ত। আপনি নাহলে টাকার ঘরে পার পেয়ে গেলেন 2-4 দিন, আপনি মরার পরে পার কিভাবে পেয়ে? আচ্ছা বলেন ভাই, এই কথাটা কি অন্যায় বলছি? আমি তো আর এটা বলি, আমাকে যদি আল্লাহ কোনোদিন এরকম 5 তলা 10 তলা বাড়ি আল্লাহ বানায় দেয়, শুধু নামাজি হওয়ার কারণে আমি প্রত্যেক ভাড়াটিয়ার কাছ থেকে 2-3 হাজার টাকা কম রাখবো ইনশাআল্লাহ। আপনাকে টাকা দেওয়ার মালিক কে? দিছেন কে? আপনি আল্লাহর সৈনিক যারা, বান্দা যারা, তাদের জন্য ওপেন করে দেন না। দেখেন না আল্লাহ আপনাকে সম্মানিত করেন না করেন না? আপনার ছেলে অসুস্থ হলে, বিবি অসুস্থ হলে আমরা লক্ষ লক্ষ টাকা চাইতো। আপনি যদি এই অপশনটা ওপেন করে দেন, আপনার লক্ষ লক্ষ টাকা আল্লাহ তাআলা সেভ করে দিবে 1000 টাকার কারণ। এগুলো ইবাদত। দারোয়ান টাকা শোনেন, দারোয়ান তফাৎ আছে। অনেক বাড়িওয়ালার দারোয়ান তো দেখি মাশাআল্লাহ কি সুন্দর তারা জামাতে অ্যাটেন্ড করে, কি সুন্দর তাদের কথাবার্তা। এর শুটকুট পরাই দিলে বড় বড় এন্ডি মেন্ডি ধরে দেবে তার সামনে, এত সুন্দর চেহারা। কি ভাই আছেন এরকম লোক? এবং সে নামাজি, তার ব্যবহার ভালো, আচার ভালো, এরকম দেখে দারোয়ান লাগে 8,000 10,000, জান চলে না। সে চোর পাহারা দিবে, দুয়ারে নিজের পাহারা দেওয়ার জন্য আরো লোক দরকার। কথা বলেন ঠিক কিনা? দারোয়ান রাখতে জানে না, বাড়িওয়ালা হয়েছে। মাইন্ড করেন না আবার আপনারা। এটা হলো যারা দুষ্ট বাড়িওয়ালা তাদেরকে বলি, আপনারা তো সবাই ভালো বাড়িওয়ালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো বাড়িওয়ালা হওয়ার তৌফিক দান করুন বলি আমি। এই কথা শোনার পরে যে সমস্ত বাড়িওয়ালা রাগ করবে, এরা কি ভালো না খারাপ? খালি খারাপ না অনেক খারাপ। আর যারা খুশি হবে তারা কি শুধু ভালো না অনেক ভালো? তাদের তো উচিত যে হাদিয়া তো বাড়ায় দেওয়া। ইমাম সাহেব এত সুন্দর কথা বলছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী বললেন যারা হাজি হবে, ওমরা হবে, ওমরাকারী হবে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আবার বললেন ওয়া ইনিস্তাগফিরুহু গুফিরা লাহুম। এই হাজিরা, এই ওমরাকারীরা যদি কারোর জন্য দোয়া করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এরা যদি কারোর জন্য মাফ চায় যে আল্লাহ আপনি এই ভাইকে মাফ করে দেন, আমার এই বন্ধুকে মাফ করে দেন, আমার বিবিকে মাফ করে দেন, আল্লাহ নবী বলেন হাজিরা যদি কারো পক্ষ নিয়ে ক্ষমা চায় আল্লাহর কাছে, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য হজ করা দরকার কিনা বলেন? ওমরা করা দরকার কিনা? হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ তাআলা হাজীদেরকে মাফ করেন, হাজিরা যাদের জন্য ক্ষমা চান আল্লাহ তাআলা হাজীদের সম্মানে তাদেরকে মাফ করে দেয়। হজে গিয়া, উমরে গিয়া কিছু মানুষ টিপ্ত হয়ে যায়, মনে করেন গুরু হয়ে গেছে, এখন একটু চা কফি খাওয়া দরকার, যার পয়সা আছে বেশি এর পিছে পিছে ঘুরে, আল্লাহ ঘুরলে একটু চা খাওয়া যাবো। এটা বাংলাদেশেও আছে, আমার মুসলিমদের মধ্যে বহুত আছে, যার একটু পয়সা টয়সা আছে এত পিছে পিছে ঘুরে, এটা ওইটা কিনে দিব, একটু চা খাইবো, একটু বুট খাওয়াইবো, এগুলোর জন্য। মানে মন মানসিকতা ছোট হইলে কত হইতে পারে। আপনি একটা বুট খাওয়ার লেগে 5 টাকার চা খাওয়ার জন্য আপনার পিছে পিছে ঘুরে নিয়ে আপনার আত্মমর্যাদা কোথায় গিয়ে দাঁড়াইছে? হ্যাঁ, না খেয়ে থাকবেন না, তাও আত্মমর্যাদা নিয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ পয়সা কামায় কিসের জন্য ভাই? সম্মানের জন্য। আপনি অবজারভেশন করে দেখেন না, মানুষ যে পয়সা কামায় কিসের জন্য কামায়? সম্মানের জন্য। সেই সম্মান যদি আপনার কারো কাছ থেকে না খেয়ে আপনি অর্জন করতে পারেন, তো দরকারটা কি খাওয়া? ওখানে গিয়া খালি তাও দিব ভাই, আপনার দেশে আপনার সেই অবস্থা,
আপনার তো অনেক ভক্তবৃন্দ অমুক তমুক, আর হ্যাঁ খুশি, এত গ্যান্ডারি রস খেতেছে, ভাই খান। এরপর সে বিল দিতেছে, কার না আমি যেহেতু আছে আপনার বিল দেওয়ার দরকার থেকে, হ্যাঁ দিয়ে দেন। এইটা তো অন্তত পক্ষে হজ উমরা দিয়ে করা উচিত না। কেন জানেন? এই যে আল্লাহ নবী বলতেছে, ইন্না লাকা মিনাল আজরি আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলতেছেন যে আয়েশা, যখন হজ উমরা করতে যাইবা খালি খরচ করবা, খরচ করবা, খরচ করবা। তুমি যত খরচ করবা সেই খরচের এক গুণ দ্বিগুণ বহু গুণে আল্লাহ তাআলা তোমাকে রিটার্ন করে দিবে। সুবহানাল্লাহ। অনেকে কিপটেমি করা শুরু করে দিবে। কেউ খাওয়াবে এই আশায় ঘুরবেনই না, আপনার মর্যাদা আপনি দেখবেন থাকবে। মানুষ যখন কাউরে খাওয়াইতে পারে, এরপরে যদি আবার ঘুরে তার কাছে আসে, আর এর খাওয়ানো, এর দেখলি আরেক দিক ডানে, বুঝলেন নাই? একটা মানুষ যখন দেখে একদিন আরে খাওয়াইছে, মনে করছে খাওয়াইছে, পরের দিন যদি দেখে একই টাইমে সে এসে হাজির, কোনো না কোনো বাহানা আরেক রাস্তাতে ঢুকবে, আপনারা নিবেন না লগে। তার মানে সে আপনাকে দেখে বিরক্ত। খাইবেন 10 টাকার জিনিস, 10 লক্ষ টাকার সম্মান আপনার শেষ, আপনার কোনো কথার ওয়েটই তো থাকবে না তার কাছে। কথা বলেন ঠিক কিনা? এমনকি আপনার যদি অফিসিয়াল লেভেলের ছেলেও থাকে, এর মেয়েটাও আপনার কাছে দিয়ে দিবে না। ছোট লোক 10 টাকার জিনিস খাওয়ার জন্য পিছিয়ে পিছিয়ে দিবে। আত্মমর্যাদা নাই। কি ভাই, আমাদের আত্মমর্যাদার দরকার আছে না নাই? একটা বাচ্চার আত্মমর্যাদা আছে মেয়ে। যার দেখবেন যে বাচ্চারা 3-4 বছর 5 বছর বয়স, ওর প্যান্ট আপনি খুলে দিবেন, ও দেখবেন শরম পায়, ও কান্না করে দিবে। তার মানে কি? সে নিজের আত্মমর্যাদাটা বুঝে যে প্যান্ট খুলে দেওয়া এটা একটা অসম্মান, লজ্জা। কেন সে এটা করলো? এই জন্য সে মা মা বলে বা বাবা বলে সে কান্না করে, সেটা মাইন্ড করে। কথা বলেন ঠিক কিনা? একটা বাচ্চা যদি তার সম্মান আত্মমর্যাদা বুঝতে পারে, আমি কেন বুঝতে পারবো না? আমারও বোঝা উচিত, ঠিক কিনা বলেন? এই জন্য 10 টাকা 5 টাকার জন্য কারো কিছু কিছু করবো না, সঠিক কথাটা বলবো, প্রয়োজনে মানুষের হাদিয়া তো বা খাওয়া ছেড়ে দিব। কি পারবো তো ইনশাআল্লাহ? এই একটা গ্রুপ আছে যারা ওই একটু নাস্তা পানি খাওয়ার জন্য ঘুরে, আর সে যা বলে, সে যদি রাত্রে বলে আজকে দিন, এটা দিন, সে যদি দিনের বলে রাত, তো এটা রাত। কারণ কি জানেন? পরের দিন তো নাস্তা খাওয়াইব না যদি লগে হাই সাই না দেয়। নাউজুবিল্লাহ করেন না? এগুলো খুবই একেবারে নিন্দনীয় কাজ। এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। বলার উদ্দেশ্য হলো, হজে গিয়ে আমরা খরচ করব। বলেন, হজে গিয়ে আমরা কি করব? খরচ করব। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, হজে গিয়ে অনেকে মারা যায় না, এটা ভাগ্যের বিষয়। আল্লাহ নবী সাথে এরকম হজের সফরে গেছে, আল্লাহ নবী তো একবারই হজ করছে, ওই সফরে গেছেন অনেক সাহাবায়ে কেরাম। তো এক সাহাবী তার সাওয়ারি থেকে পড়ে ঘাড় মটকে মারা যায়। আল্লাহ নবী বলেন, ইদা ওয়াকান রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সে তার রাহিলা থেকে পড়ে গেল এবং ঘাড় মটকে মারা গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, ইগসিলুহু বিমাইন সাদরিন, এই লোকটাকে বড়ই পাতা দিয়ে গোসল দাও। বড়ই পাতার গরম পানি, এটা দিয়ে কি করো? গোসল দাও। ওয়াকাফিনুহু ফি তাওবাই, 2 কাফনে তাকে কাফন দাও। নরমালি পুরুষ মানুষ যখন মারা যায় তাকে 3টা কাফন দিতে হয়। হাজিরা যে ইহরাম বাঁধে, বলেন 3 কাপড় পরে না 2 কাপড়? এইজন্য আল্লাহ নবী বললেন, এর 2 কাপড়ই কাফন দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে কোন আতর গোলাপ দিও না। ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথার কাপড়, তার মাথাটা কাপড় দিয়ে বেঁধে দিও না, বরং তার মাথাটা ওপেন রাখো। ফাইন্নাহু ইয়াবাতু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো তার স্ব স্থান থেকে উঠবে, তখন যে যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় সে উঠবে। আর যখন মানুষ হাজি হয়ে মারা যায়, তার জবান তাই জন্য খোলা রাখতে বলে যে তখন সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই তালবিয়া পড়বে আর কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। এইজন্য হাজীদের মাথা বাঁধতে নিষেধ করা হয়, আতর গোলাপ দিতে নিষেধ করা হয়। কারণ হাদিসের মধ্যে আসছে, মান খরাজা হাজ্জান ফামাতা, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়ে গেল
আর ওখানেই মারা গেল। কুতিবা লাহু আজরান হাজ্জান ইলা ইয়াউমিল কিয়ামা। এই হজের উদ্দেশ্যে রওনা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব দান করতে থাকবে। ওয়া মান খারাজা মুতামিরান ফামাতা। আর যে ব্যক্তি উমরার উদ্দেশ্যে বের হয়ে গেল কিন্তু প্রতিমধ্যে সে মারা গেল, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের বরকতের কারণে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় উমরা করার সওয়াব দান করতে থাকবে। এইভাবে ওয়া মান গাজিয়া, যে ব্যক্তি ইসলাম জিন্দার জন্য কাফেরের মোকাবেলায় আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিল, আল্লাহর নবী বলেন কুতিবা লাহু আজরুল জিহাদ ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রতিষ্ঠা, কোরআনের রাজ জমিনে কায়েম করার জন্য যে লোকটা লড়ে গেছে, মারা যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় জিহাদের সওয়াব দান করতে থাকবে। সুবহানাল্লাহ। আজ থেকে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে বদ নেক নিয়তের কারণে কিয়ামত পর্যন্ত নেক আমল চলতে থাকে। আর নিয়ত যদি বদ হয়, ওই যে নারী কমিশনের মতো, নারী কমিশনের বদ নিয়ত না, কথা বলেন না, তারা মানে 300 পৃষ্ঠারও বেশি একটা আমলনামা পেশ করছে, যেখানে নারী কমিশনের কিছু বক্তব্য এই বাংলাদেশে বাস্তবায়নের জন্য চেষ্টা করতেছে। বদনিয়ত, এর মধ্যে একটা নিয়ত বলি, একটা কার্যক্রম তাদের, সেটা হলো যে মেয়েদের জন্য সেক্সুয়াল যে বিষয়টা, এটা ওপেন থাকবে। এটা তাদের কথা হলো আমার দেহ, আমার শরীর, আমি যেখানে ইচ্ছে সেখানে দিতে পারবো, এটা কোনো বাধা বিপত্তি থাকা যাবে না। এটা ইউরোপে আছে। এটা কোথায় আছে? ইউরোপে আছে। ইউরোপের প্রত্যেকটা কাজ, এটা পরিপূর্ণ ফটোকপি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। ইসলামের দিকে পরে আসি, সামাজিক ভাবে কি ক্ষতিটা হবে এক লাইনে যদি আমরা বুঝি, সেটা হলো এই, আপনারা জানেন নারী পুরুষের এই যে অগাধ যে মিলামিশা, ওপেন যে মিলামিশা, এটা ইউরোপে হওয়ার কারণে প্রত্যেক ঘরে ঘরে এইডস নামক একটা রোগ মহামারী আকারে পুরো ইউরোপ বিশ্ব জুড়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশও এর ব্যতিক্রম না। এর আগে তো এইডস এর যে ভয়াবহ রূপ দেখা গেছিল, এখন তো কিছুটা কম দেখা যায়। স্বাস্থ্য সচেতনতার একেবারে বিরুদ্ধে এই কাজটা। যদি নারী পুরুষের অবাধ মিলামিশা দেয়া দেয়, এটা ওপেন হয়ে যায়, তখন কি হবে? ইসলামটা আমি পরে আনি, সামাজিক ভাবে আপনারা যদি খেয়াল করেন, 1 নম্বর হলো আমরা এইডস নামক যে রোগটা আছে, এইটাকে আমরা ইনভাইট করব। প্রত্যেক ঘরে ঘরে এইডস নামক এই রোগটা চলে আসবে। আসার কারণে কি হবে? এমনি তো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে অবস্থা, সুস্থ মানুষ গেলে মরে যায়, আর যদি এইডস এর রোগী যায় তখন কি হবে? সামান্য জ্বরের রোগী, মুসলমানের রোগী, এগুলা হসপিটালে গিয়ে জিন্দা ফিরতে পারে না, মারা যায়। আর যদি এইডস এর রোগী যায় তখন কি অবস্থা হবে ভাই? আপনারা কি রাগ করতেছেন? প্রত্যেক ঘরে ঘরে যখন এইডস এর রোগী আসবে, চলে আসবে, সরকারি ভাবে যদি বৈধতা দিয়ে দেয়, হুজুররা আর মসজিদে বয়ান করে মানুষ কতজন সোজা রাখতে পারে? এই যে আপনারা যারা এখানে আছেন, 80% মুসলমানই তো আপনার ইসলাম মানেন না। এটা কি সত্য না মিথ্যা? খালি সত্য না, মহাসত্য কথা। নামাজি মানুষই 80 থেকে 90% লোক ইসলাম পালন করতে পারে না। আর যদি এটা রাষ্ট্রীয়ভাবে আইন জারি হয়, তখন কি আরো পালন করবে? আরো তো বেপরোয়া হয়ে যাবে। তখন কি হবে? আপনার এই এইডস নামক রোগটা ঘরে ঘরে চলে আসবে। করোনায় মানুষ মরছে আর কত, তার চেয়ে ভয়াবহ আকারে মরবে এই এইডস এর কারণে। এটা কি আমাদের দেশের জন্য ভালো? আমাদের সমাজের জন্য ভালো? জবান খুলে বলেন না কেন ভালো? আমাদের পরিবারের জন্য ভালো? কোনোভাবেই ভালো না। এরপর তালাকের একটা ব্যাপার আছে, সেটা হলো পুরুষ যেরকম তালাকের অধিকার রাখে, মহিলাদের রাখতে হবে। আচ্ছা, একটা কথা বুঝেন, স্বয়ং আল্লাহ তাআলা তালাকের বিধানটা পুরুষের কাছে কেন দিচ্ছে? পুরুষের যে শক্তি আল্লাহ তাআলা যে ধৈর্য শক্তি দিয়েছে, এটা মহিলাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক হলে জোরে বলেন ঠিক কিনা?
পুরুষের ভিতরে আল্লাহ তাআলা এমন ম্যাটেরিয়াল দিয়ে দিছে, শত পরিশ্রমের পরও পুরুষ নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, যেটা মহিলারা পারে না। এত কন্ট্রোলের পরেও তালাকের যে হার, আপনারা কোর্ট কাছারিতে গিয়ে দেখেন না, হাজার হাজার দিনে তালাক হইতেছে। আর এই দায়িত্ব ভার যদি রাষ্ট্র এখন মহিলাদের কাছে দেয়, অবস্থা কি হবে বুঝেন? আচ্ছা, আরেকটা কথা বলি, সম্পদ বন্টনের কথা আনছে। আল্লাহ বলছেন পুরুষের অর্ধেক না, 3 ভাগের 2 ভাগ পুরুষ, 1 ভাগ নারী, এই তো কথা। আপনারা বলতেছেন অর্ধেক অর্ধেক, 3 ভাগের 1 ভাগ, এটি তো বাস্তবায়ন করতে পারতেছে না ইসলামী রাষ্ট্রে মুসলিমরা। আর অর্ধেক অর্ধেক দিলে কি বাস্তবায়ন করবে? ইসলাম নারীদের সম্মান বাড়ানোর জন্য বলছে কি মহারণা দাও। সমাজ কি বলে? সমাজ বলে যৌতুক দাও। কথা বলেন না কেন? কয়জন মানুষ আছে আমরা যারা বিবাহের সময় সম্পূর্ণ মোহর দিয়া বিবাহ করছি? কয়জন আছে আমরা? আরো বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের জন্য মেয়ে পক্ষরা যে অ্যাটম নেয়, এটা আরো বিধ্বংসী। সেটা হলো এই 50 লক্ষ টাকা দেনমোহর দিতে হবে। কেন দিতে হবে? যাতে করে যদি বউ ছাড়তেও চায়, তালাক দিতেও চায়, চিন্তা ভাবনা করে দেয়। তাহলে আগেই সে বৈবাহিক সম্পর্ক জড়ানোর আগেই চিন্তা কি নেগেটিভ। তারা যদি আপনি জিজ্ঞেস করেন ভাই নেগেটিভ চিন্তাটা কেন করলেন, ব্যবসা করতে হলে আগে নেগেটিভ চিন্তা নিয়ে করানো লাগে। নাউজুবিল্লাহ, বৈবাহিক সম্পর্ক কি এটা ব্যবসার সম্পর্ক? আচ্ছা, এইবার কথা শুনেন, আল্লাহ তাআলা যেখানে বিধিবিধানটা দিলেন, যারা এই কমিশন গঠন করার জন্য গেছেন, এদেরকে বানাইছেন কে? আল্লাহ বানান নাই? বলেন না, কে বানাইছেন? আল্লাহর বিধানটা তারা মানতে রাজি না। তারা কোন জমিদারের লোক? তাদের কথা আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তারা এমন কে যাদের কথা আমাদের মানতে হবে? আমরা তো কোন ব্যক্তির কথা মানতেছি না, আমরা মানতেছি কার কথা? আল্লাহর কথা যারা মানে না, তাদের কথা মানা এটা কি কোনো ইমানদারের কাজ হতে পারে? শয়তান দেখলো এদেরকে শরম পায় না, ভয় পাবে না, লজ্জা পায়। এত বেহুদা মানুষ হইতে পারে, এটা শয়তান চিন্তা করে না। তো নেক আমল করলে যেভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হজের সওয়াব দেন, উমরার সওয়াব দেন, জিহাদের সওয়াব দেন, বদ আমল করলে কি দিবেন? বদ আমলের গুনাহ। গুনাহে আমরা জানি নেক আমলে সদকায়ে জারিয়া যেরকম আছে, গুনাহে জারিয়াও কিন্তু আছে। এই যে যারা নারী কমিশন নিয়ে কাজ করতেছে, খোঁজ খবর নিয়ে দেখেন, একটা লোকের ঘরে কোনো শান্তির কোনো বালা নাই, কোনো ব্যবস্থা নেই, সবগুলো অশান্তির মধ্যে আছে। তারা চাইতেছে ওই শিয়ালের মতো। শিয়াল গেছে মুরগি খাইতে, তো গৃহস্থের ধইরা লেজ কেটে দিছে। লেজ কেটে দেওয়ার পরে জঙ্গলে গেছে। জঙ্গলে যাওয়ার পর সব শিয়ালরা তো হাসাহাসি শুরু করে দিছে, তোমার লেজ নাই, তোমার লেজ নাই। শিয়াল হলো চালাক, মানে দুষ্ট। তো সমাজে যারা দুষ্ট এরা দেখবেন বিভিন্ন চিন্তা নিয়ে চলে, আর যারা ভালো এরা একটা চিন্তা নিয়ে চলে যে ভাই নিজে ভালো কাজ করবো, অন্যকে ভালো কাজে পরামর্শ দিব, কোনো কুপরামর্শ নেই। পরামর্শ দিলে ভালো দিব, নাহলে না, কিন্তু খারাপ পরামর্শ কাউকে দিব না। এরকম মানুষ আছে না? দুষ্ট যারা এরা হলো শিয়ালের মতো। শিয়ালে বলতেছে সময়কে জড়ো বলছে, হে আমার স্বজাতিরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যে বিষয় নিয়ে হাসাহাসি করতেছেন এটা আসলে হাসির বিষয় নয়, এটা হলো গৌরবের বিষয়। আর সবাই লড়ে ছিড়ে পড়ছে, এটা আবার কেমনে গৌরব হয়? লেস কাটা। সে বলতেছে আমি এই ওয়াশিংটনের মিটিং থেকে আসলাম, সেখানে বলা হয়েছে যারা শিয়াল সাম্রাজ্যের ভিতরে নেতা হইতে চায়, ওই নেতা হওয়ার একটাই কন্ডিশন, সেটা হলো লেজ থাকা যাবে না। কারণ সবারই লেজ আছে, তাই নেতা হইব কেমন, এটা বুঝুন কেমন? নেতা বুঝার জন্য আমি আমার লেজকে বিসর্জন দিয়েছি, এটা হাসির পাত্র না, এটা গৌরবের পাত্র। কথা বলেন ঠিক কিনা? তো সবাই বলে ঠিক। শিয়ালটা কি বলে? ঠিক। এখন হ্যাঁ রাজত্ব করা শুরু করে দিচ্ছে। কতদিন পরে শিয়ালের মধ্যে আবার জ্ঞানী বুদ্ধিমান আছে না কিছু, পরস্পর আলোচনা করে কয়, আরে এটা তো সে আমাদেরকে বোকা বানাইতেছে। মানে ওই শিয়াল পরবর্তীতে এর যে লেজ নাই, ওইটা বাস্তবায়ন করার জন্য শিয়ালদের ভিতরে আবার
আপনার ঘাস করা শুরু করছে, মানে ঘাস বুঝছে আপনার এককভাবে মেহনত করা শুরু করছে। সেটা হলো যে ভাইরা আমার, সারা জীবনকে আমি নেতা থাকবো, আমি চাই আপনারা প্রত্যেকেই নেতা হন, নেতা হওয়ার যোগ্যতা সবারই রাখতে হবে, কারণ এই শিয়াল সাম্রাজ্য বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সব শিয়ালরা হওয়ার কথা ঠিক, তাহলে এরকম লেজ তো কাটতেই, দুই চারটা লেজ কাটার পরে অন্যান্য শিয়ালরা বুঝেছে আরে এটা তো তার দুষ্টমি, এর যে লেজ নাই সৌন্দর্য কাইটা দিছে, এখন সে চাইতেছে আমরা সবার লেজ যেন কাইটা এর মতো লেজ ছাড়া হয়ে যায়। এইটা তো আমরা কোনোদিনও করতে দিব না। বুঝেন না কথাটা? আর ওই যে যারা নারী কমিশন আর ওই শিয়ালের মতন, এরা চিন্তা করছে শান্তির কোন বালা, শান্তির কোন আলামত আমাদের সমাজে নাই, আমাদের পরিবারে নাই। শান্তির সমাজে যারা শান্তির সাগরে ভাসতেছে তাদেরকেও শান্তিতে থাকতে দেওয়া যাবে না, শান্তি তাদের ভিতরে থাকতে দেওয়া যাবে না। এই জন্য তারা চিন্তা করছে নারী মতবাদ যদি ইউরোপের মতন আমরা বাংলাদেশে কায়েম করতে পারি, 2 পয়সাও পাবো, আর আমাদের মতো অশান্তির আগুন এই শান্তির দাবানলে জ্বালা দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই প্ল্যানে তারা নামছে। তারা মূলত শান্তির একটা চেহারা তাকায় দেখে, একটার চেহারার ভিতরে শান্তির কোনো ছাপ নাই। আরে ভাই, মানুষ যখন ভালো কাজ করে তার চেহারা বুঝা যায় না? আপনি দেখলেই বুঝেন ভাই আপনারা তো আজকে সেই লাগতেছে, মনটা খুব ফুরফুরা। ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই খুব ভালো লাগতেছে, চলেন একটু নাস্তা খেয়ে আসি। বুঝেন না কথাটা? আর যদি চেহারা মরা থাকে, ভাই কালকে দেখলাম আপনার অনেক ভালো লাগতেছে, আজকে এমন কে? আর ভাই কেউ না, চিন্তায় শেষ। তার মানে মানুষের ভালো মন্দ সর্বপ্রথম যে রাজধানীর উপরে ভাসে, এই রাজধানীর নাম কি? চেহারা। আপনার নারী কমিশন নিয়ে যারা গেছে সবই এই চেহারার ভিতরে অশান্তি ভরা। আল্লাহ মাফ করুন, আমার কথা ভুল হয় কিনা, মনে হয় শয়তানে বৃষ্টি মাছ ফালাইছে মুখের মধ্যে। শয়তানে কি করছে? তাদের মুখের মধ্যে বৃষ্টি নাজিল করছে। বুঝতেছেন আপনারা বৃষ্টি মানে কি? বৃষ্টি নাজিল করছে এমন মনে হইতেছে। নাউজুবিল্লাহ করেন। এই নারী কমিশন থেকে শুধু ইসলাম না, সর্বপ্রথম আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের দেশকে বাঁচাইতে হবে। এই জন্য আমাদের একতা দরকার। আপনারা কি একতা হইতে রাজি আছেন? এই যে হজের শিক্ষা দেখেন, পৃথিবীর দিক দিগন্ত থেকে কালো সাদা, শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ সব একটা প্ল্যাটফর্মে জমা হয়। এখান থেকে একটা মেসেজ নিঃশর্তভাবে সারা পৃথিবীতে এটা ছড়িয়ে যাচ্ছে। সেটা হলো এই যে আমরা যেই বর্ণের, যেই ভাষার, যেই শিক্ষারই হই না কেন, আমরা মুসলিম হিসেবে এক কালিমার পতাকা তলে আমরা সবাই এক, আমরা সবাই মুসলিম। যতদিন আমরা মুসলিম হিসেবে আছি, ইসলামিক রাষ্ট্রে কোনদিন অনিসলামিক কার্যক্রম, নারী কমিশন আমাদের এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটাই ফরমান, আমাদের এই দেশে অনিসলামিক কোন কার্যক্রম আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজ রোজা কম পড়ি, বেশি পড়ি, আমরা ইসলাম মানতে পারি আর না পারি, কিন্তু ইসলাম বিরোধী কোন কাজ এটা আমরা মানবো না। এটা পারবো না ইনশাআল্লাহ। অন্তত এই জায়গায় আমরা একমত হতে পারি। এই জন্য যারা আমরা যে অবস্থান থেকে আছি সবাই প্রতিবাদ করবো। সবাই আলহামদুলিল্লাহ ঢাকা ভার্সিটির নারীরা পর্যন্ত প্রতিবাদ করতেছে। কি সুন্দর কথা দেখেন, নারীরা যে কোনো পোশাক পরবে, আমার মনে চাইলে পরবো না, না মনে চাইলে আমরা পোশাক পরবো না, এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আচ্ছা বুঝলাম এটা ব্যক্তিগত স্বাধীনতা। যখন কলেজ ভার্সিটি স্কুলের আমাদের বোনেরা যখন হিজাব পরে পরীক্ষা দিতে যায়, স্কুলে ঢুকতে চায়, তখন কোন সাহসে তাদের মুখ থেকে, তাদের মাথা থেকে হিজাব খুলে নেওয়া হয়? এই কথার জবাব আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? যদি পোশাক স্বাধীনতাই হয়, স্বেচ্ছাচারিতাই হয়, তাহলে তুমি যদি পোশাক খুলতে পারো, আর এক বোন যদি পোশাক দেখে সে চলতে চায়, তাকে ওপেন করার কি উদ্দেশ্য আপনার, আমরা এটা জানতে চাই। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য বিষয়। তখন নারী কমিশনটা কোথায় থাকে? যৌতুকের কারণে যখন পুরুষরা নারীদেরকে মেরে ফেলে, যৌতুকের কারণে যখন বিবাহ ভেঙে যায়, যৌতুকের কারণে যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তখন এই নারী কমিশনটা কোথায় থাকে? তার মানে হলো ভাইরা আমার, এটা স্পষ্ট, যারা প্রত্যক্ষভাবে নারীর উন্নতি চাইলেও পরোক্ষভাবে নারীর ধ্বংস ছাড়া তারা আর কিছুই চায় না। এজন্য আমাদের সোচ্চার হতে হবে, সচেতন হতে হবে। এই জন্য এই যে সহশিক্ষা যে আমরা নিষেধ করি, কেন করি? এই জন্য করি, নারী পুরুষ সহশিক্ষায় ভার্সিটি লেভেল পাস করবে,
আর সে আপনার ফিজিক্যাল রিলেশন থেকে দূরে থাকবে, এটা কতটুকু অসম্ভব জানেন? শুয়ের ফুটা দিয়ে উট ঢুকা যেরকম অসম্ভব, সহশিক্ষার পরে একজন ছেলের ক্যারেক্টার, একজন মেয়ের ক্যারেক্টার ভালো থাকা এরকম অসম্ভব। তবু ইল্লা মাশাআল্লাহ কিছু ফ্যামিলির ছেলে মেয়ে তো ভালো থাকবে, এটা আল্লাহর নিজাম। তো মেজর পার্সেন্ট দিয়ে তো আপনি ক্ষুদ্রতম পার্সেন্ট হিসেব করতে পারবেন না। 100 এর মধ্যে 1% হয়তো এরকম থাকবে, 99% ধ্বংস। আপনি আফগানিস্তানে যান, আফগানিস্তানে মহিলারা চাকরি করতো, সব মহিলাদের চাকরি থেকে বাদ দিয়ে ঘরে বসে লাগাতার 2-3 মাস 6 মাস তারা বেতন দিচ্ছে। এরপর নারীদের কর্মক্ষেত্র আলাদা করে তাদেরকে আলাদা কর্মক্ষেত্র দিয়ে দিচ্ছে, পুরুষের আলাদা কর্মক্ষেত্র। এই মিয়ারা, এটা কি কোনো কর্মক্ষেত্র হয় নাই? এখন কি নারীরা কাজ করতে পারে না? কথা বলেন না কেন? আফগানিস্তানে নারীদের বাজার আলাদা, একেবারে ব্যবসায়ী থেকে শুরু করে মাল আমদানি থেকে শুরু করে সব নারীরা ওখানে যায়ও, নারীরা ব্যবসাও করে নারীরা। এই সমাজ ব্যবস্থাটা কি খারাপ না ভালো? আওয়াজ দিয়ে বলতে হবে খারাপ না ভালো? আমাদের নারীরা যেহেতু বাইরে যায়, কর্ম করে, ওইরকম ব্যবস্থা করেন না, অসুবিধা কোথায়? নারীদের লেখাপড়া আপনার ক্যাম্পাস থাকবে আলাদা, ছেলেদের থাকবে আলাদা, বাজার নারীদের আলাদা, ছেলেদের আলাদা, অসুবিধাটা কোথায়? আমাদের তো জায়গার অভাব নেই। করেন এগুলো করতে ভালো লাগে না, শুনতেই হয়। নারী আপনার দেখেন অফিস আদালতে যেন পুরুষরা ঠিকভাবে কাজ করতে পারে, প্রত্যেক পুরুষের একজন নারী দিয়ে বসায় রাখছে, সে যেন বোর ফিল না করে। অন্তত ওই ফিল আসলে যেন সে এই নারীর চেহারা দেখতে মোটামুটি একটা সান্ত্বনা পায়। কথা বলেন না কেন? কেন আপনি পুরুষদের হিসেব আলাদা করে দেন, নারীদের হিসেব আলাদা করে দেন। এগুলো সব বিচারকদের থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করে এটা এখানে বাস্তবায়ন করছে। ইসলাম কোরআন তো আমাদেরকে শিখায়, নারীরা বাইরে যাবে, কর্মসংস্থান করবে, তাদেরকে আলাদা আলাদা করে দেন না, অসুবিধা কোথায়? নারীর বডি স্ট্রাকচার যদি আলাদা হতে পারে পুরুষ থেকে, তাদের কর্মক্ষেত্র আলাদা হতে পারে না? ক্লান্ত হয়ে গেছেন আপনারা? আলাদা হতে পারে না? পারে না? কোনোভাবেই তো নারী পুরুষ এক না, তাদের কাজও ভিন্ন, তাদের শারীরিক গঠনও ভিন্ন, কর্মক্ষেত্র ভিন্ন, সম্মানও ভিন্ন ভিন্ন জায়গায় বিশেষ। পুরুষের সম্মান আলাদা, নারীদের সম্মান আলাদা। ঘরের ভিতরে নারীদের সম্মান পুরুষের চাইতে বেশি, সমাজের ভিতরে পুরুষের সম্মান নারীদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। আপনারা শুনছেন না হাদিস, বাপের চাইতে মায়ের সম্মান 3 গুণ বেশি? আপনারা শুনেন না? এটা ঘরের ভিতরে, এটা বাহিরে না। বাহিরে পুরুষের সম্মান নারীদের চাইতে বেশি। সুবহানাল্লাহ। কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ভালো ভালো স্কলারদের সাথে আলাপ করে পরে বললেন, সমাজে যদি নারীর চাইতে পুরুষ সম্মান বেশি না হয়, তো পুরুষ চলেই তো সমাজে পুরুষরা। খায়ের, আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো আমরা শুনলাম বললাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং আমাদের ইসলামিক এই রাষ্ট্র ব্যবস্থায় যেন আল্লাহ তাআলা প্রকাশ্যে সুন্দরভাবে সবাই সবার ধর্ম নিয়ে যেন সুন্দরভাবে চলতে পারে। নাস্তিকবাদ থেকে আমাদের সমাজকে, আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।